আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ফ্লোরগুলি কিন্তু হচ্ছে আপনার জায়গাটা গ্যাপ ছিল, মানে অন্য স্ক্যাফোল্ডিংয়ের ছিল। তো যাই হোক, জায়গাটা গ্যাপ ছিল, তো জায়গাটা এখন কিন্তু এটা পূরণ করে এটা কিন্তু এখন ফিনিশিং করা হবে। আর বাকি অংশ কিন্তু দেখতে পাচ্ছেন যে ফিনিশিং করা আছে। তো হচ্ছে আপনার বালি সিমেন্ট দিয়ে এটা কিন্তু এই গর্তটা পূরণ করে এটা কিন্তু আসলে ফিনিশিং করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা উপরে সিমেন্টের গ্যারোটিন দিয়ে এটা কিন্তু ফিনিশিং করা হচ্ছে। তো এই ফিনিশিংটা, এই যে আমার হাত দেখছেন আঙ্গুল, তো এখান দিয়ে যে যতটুকু পর্যন্ত যে জয়েন্ট থাকে, জয়েন্টের যে ওপরের যে বাকি অংশ সিমেন্ট, এটা কিন্তু সাথ সাথ আপনাদেরকে একটি পন্স দিয়ে এটা কিন্তু মুছে কিন্তু নিতে হবে। না হলে এটা কিন্তু যখন যদি ফিনিশিংয়ের ওপরে থাকে কোনো ধরনের গ্যারোটিং, তো এটা কিন্তু যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এটা ফেটে কিন্তু এটা কিন্তু একটা বিট সিস্টেম হয়ে যাবে। ওটা কিন্তু হাঁটলে কিংবা চলাচল করলে সেটা কিন্তু পায়ে বাঁধবে। তো আসলে এই কাজগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমি একটা কেমিক্যাল দেখাচ্ছি। তো এই কেমিক্যালটা ওই যে যে জায়গাটা আপনার হচ্ছে যে নষ্ট হয়েছিল কিংবা ভাঙাচুরা কিংবা ফেটে গেছিলো, ওই জায়গাটা পরিষ্কার করে এটা কিন্তু আগে কিন্তু এই কেমিক্যালটা ব্যবহার করে তারপরে কিন্তু সিমেন্ট দিয়ে এটা কিন্তু কাজ করতে হবে। তো আমি এর কালারটা দেখাই। তো এটা দেখতে পাচ্ছেন যে দুধের মতো, এই যেখানে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটাতে দেখেন, এটা কিন্তু একবার সেম দুধের মতো। তো এটা কিন্তু হচ্ছে কেমিক্যাল। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই যে ফাটাগুলি দেখছেন, এগুলো কিন্তু নেট ফিনিশিং ফেটে গেছে। তো এগুলা সুন্দরভাবে এটা কিন্তু ভি কাটিং করে এটা কিন্তু পুরোটা পরিষ্কার করে পানি দিয়ে এটা কিন্তু আসলে শকিংয়ের প্রয়োজন। এটা কিন্তু হচ্ছে আপনার এটা পরিষ্কার করার পরে কিংবা চট দিয়ে কিংবা বিভিন্নভাবে আমরা এটাকে শকিং করতে পারি। এটা ভিজিয়ে রাখার পরে এটা আমরা এখানে সেই কেমিক্যাল দিয়ে আমরা এখানে কাজ করতে পারি। আর যদি এটা ভালোভাবে পরিষ্কার না হয়, ভালোভাবে যদি সেটা যদি ভিজানো না হয়, সেটা কিন্তু কয়েকদিন পরে গেলে আবার কিন্তু এটা ফেটে নষ্ট হয়ে যাবে। তো এই যে এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু আসলে এই নেট ফিনিশিংগুলি কিন্তু সব কিন্তু ফেটে গেছে। তো এগুলোতে কিন্তু আসলে এটা কিন্তু বাইরের অংশ, সেক্ষেত্রে কিন্তু এখান দিয়ে কিন্তু পানি কিন্তু ফ্লোরে কিন্তু প্রবেশ করবে কিংবা ভেতরে পানিটা কিন্তু শোষণ করবে। তো এগুলাকে যতদূর পর্যন্ত এটা ক্যারাক হয়েছে, সবগুলি কিন্তু আসলে এটা কেটে এটা সুন্দরভাবে রিপেয়ার করতে হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কাজ চলছে, যতগুলি আসলে এই যে আপনার হচ্ছে ভাঙাচুরা হয়েছে সবগুলি কিন্তু আসলে রিপেয়ারিং করা হবে। তো এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।